আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন। আজ আপনাদের এমন একটি সুন্দর জায়গায় নিয়ে আসবো যেখানে আমরা অলরেডি চলে এসেছি। অনেকে ভিডিওটা দেখে বুঝতে পারছেন। এটি হচ্ছে বাগারপাড়া উপজেলা, যশোর জেলার অধীনে জামদিয়া ইউনিয়নের জামদিয়া নামক একটি রেল স্টেশন। এটি যশোর পশ্চিমে চলে গেছে যশোর, আর পূর্বে চলে গেছে নড়াইল হয়ে ঢাকা। এই রেলপথটা এত সুন্দর, যারা এই ট্রেনে ঢাকা যশোর বেনাপোল যাওয়া আসা করেছেন তারাই বুঝতে পারবেন। যাই হোক, আজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম জামদিয়া ট্রেন স্টেশন। দেখুন ঈদের দ্বিতীয় দিনে কী পরিমাণ লোকজন। হ্যাঁ, এই যে স্টেশনের নামটা এখানে দেখতে পাচ্ছেন জামদিয়া। আমরা অনেকদিন পরে আসলাম এখানে, যে বেড়ানোর মতন এত সুন্দর একটা জায়গা। আর গ্রামের মানুষজন আসলে আপনার দূরে পার্কে বিভিন্ন দূরে যেতে চায় না, কাছে যদি এত সুন্দর একটা প্লেস থাকে। আমি এসে অবাক হয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জায়গা, এবং এখানে এসে দেখলাম অনেক মানে নিজেদের কিছু স্বেচ্ছাসেবক ভাইরা এখানে ওই এলাকা ভিত্তিক খেলাধুলা করছে। আর এখানে হচ্ছে যারা খেলাধুলার আয়োজন করেছেন এ জায়গায় সবাই খেলতে তারা পারবে। খুব উৎসাহের সঙ্গে এখানে যত দর্শক তুমি খেলবে নাই? এসেছে বা পুরস্কার যারা পাবে। ঘুরতে এসেছে তাদেরকে এই খেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছে এবং তাদের পক্ষ থেকে পুরস্কার দিচ্ছে। আমি স্টেশনটা মাঝে মাঝে ঘুরে ঘুরে চারিপাশে দেখলাম, এত লোক আসলে বলার অপেক্ষা রাখে না। লাবণী খেলবে নাই? এখানে কিছু খেলাধুলা চলতেছে, বিশেষ করে দেখলাম মহিলাদের বালতির ভিতরে বল দূর থেকে ফেলে দিয়ে বালতির ভিতর রাখা, যেটা সহজ কাজ না, কঠিন কাজ। তারপরেও আমরা একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যেটা আসলে খুবই আনন্দদায়ক। আপনারা এখন সেই ভিডিওটা দেখতে থাকুন। ওগুলো খেয়াল রাখিস। কে আসবে দে নামগুলো দে। চাল দে, হয়ে গেছে, রাত তো ধরে দি। বল নিক্ষেপ খেলার পর এখানে এবার বল, মানে যাকে আমাদের গ্রাম অঞ্চলে বলা হয় বালিশ ছোড়াছুড়ি খেলা, সেটা হচ্ছে এখন বলের মাধ্যমে। এখানে অনেক দর্শক লাইন দিয়ে দাঁড়ায়, তারপর এখানে একজনের হাত থেকে আরেকজনের বল থ্রো করবেন এবং মিউজিক বাজতে থাকবে। মিউজিক বন্ধ হয়ে গেলে বলটা তার হাতে থেকে গেলে সে বাদ। এভাবে এখানে একটা সুন্দর যে খেলা দেখতে পাচ্ছেন, সেটা আমরা দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। আর আসলে এখানে সময়ও প্রায় শেষ, অর্থাৎ পড়ন্ত বিকাল, সূর্য ডুবা ডুবা অবস্থা। বেশিক্ষণ আমরা এখানে থাকারও চেষ্টা করলাম না। ওই যে সূর্যটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, সূর্যটা ডুবে যাবে যাবে। আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য একটু নড়ে চড়ে উঠলাম এবং আমরা অবশেষে আস্তে আস্তে এগোতে থাকলাম এখান থেকে। তারপরও আপনাদের একটু স্টেশনটা আরেকবার চারিপাশ ক্যামেরাতে দেখালাম। দেখুন কত বাচ্চা মা তাদের নিয়ে আসছে, এবং সবশেষে স্টেশনের পাশে যে সবুজ ধান ক্ষেতটা, এটা আমার খুব ভালো লাগলো। এবং এখনও মানুষ কিন্তু দলে দলে আসতেছে, যেটা আসলে দেখলেই বুঝতে পারছেন। শেষমেশ আমরা আমাদের গাড়িটা রওনা দিয়ে দিল। আমরা আস্তে আস্তে চারিপাশ দেখতে দেখতে রওনা দিয়ে দিলাম, এবং আমরা স্টেশনে, যেহেতু স্টেশনে ট্রেন থামে না, আমরা এখনও ট্রেন দেখতে পারি নাই। অবশেষে ভিডিওর শেষ মুহূর্তে সুন্দর একটা দৃশ্য দেখাবো, যেটা আসলে দেখলে সবারই ভালো লাগবে। মানে যেটা হচ্ছে, অবশেষে আমরা ট্রেনের দেখা পেলাম, কিন্তু বিশেষ একটা স্থানে, যেটা আপনারা ভিডিওর একদম শেষ পর্যায়ে দেখতে পারবেন। অসাধারণ একটা ভিউ, এবং এই জায়গাটা আসলে অসাধারণ।
এই আর কি, আমরা এখান থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, আর শেষ দৃশ্যটা অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিওটি ইউটিউবে ফেসবুক দুটাই পাবেন। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চলে যাচ্ছে। এই আর কি, মোটামুটি সুন্দর একটা জায়গা। ওই যে লাবণ্যর মা আমার ভাগিনা তাসিন ট্রেনদেরকে এই যে একটু হাত নেড়ে ইশারা দিয়ে দিল। অসাধারণ একটা দৃশ্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।